উদ্বোধনী পর্বের আরেকটি প্রচেষ্টা বিষ্ণুপুর মেলা উৎসব কমিটির পক্ষ থেকে, যাতে আরো প্রাণ ফিরে পায় বিষ্ণুপুরের পরবর্তী প্রজন্ম যারা আজকের শিক্ষার্থী। সমবেত নৃত্য পরিবেশিত হবে বিষ্ণুপুরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের মাধ্যমে। মঞ্চের সামনে যারা উপস্থিত রয়েছেন তাদের একটু শিল্পীদের সহযোগিতার জন্য একটু মঞ্চ প্রাঙ্গণকে একটু ফাঁকা করে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাই। সমবেত উদ্বোধনী নৃত্যের মাধ্যমে আমরা এগিয়ে যাব পরবর্তী পর্বের দিকে। আর এই নৃত্যে যার কণ্ঠ আমরা শুনে নেব শ্রীমতী সরোজিনী ঘোষ। বিষ্ণুপুর মেলা উৎসব কমিটির এক অন্যতম প্রাপ্তি 500-রও অধিক ছাত্রীদের সমবেত প্রচেষ্টায় সমবেত নৃত্য। এই সমবেত নৃত্যের কণ্ঠে শ্রীমতী সরোজিনী ঘোষ এবং এক বিশেষ প্রাপ্তি, তিনিও আজ এই শিল্পীদের মাঝখানেই উপস্থিত আছেন। নৃত্যের ডালিতে যে শিল্পীরা সাজিয়েছেন এবং কণ্ঠেও যিনি সাজিয়েছেন এই উপস্থাপনাকে, তারা সকলেই উপস্থিতিতে রঙিন করে তুলেছেন 38তম বিষ্ণুপুর মেলার উদ্বোধনী নৃত্যকে। আর এই নৃত্যের যিনি নৃত্যশৈলীতে সাজিয়েছেন শ্রী কৃষ্ণেন্দু রায়। আটত্রিশতম বিষ্ণুপুর মেলার উদ্বোধনী নৃত্য। আমার প্রাণের শহর, প্রেমের মাটি, গুপ্ত বৃন্দাবন। আমার প্রাণের শহর, প্রেমের মাটি, গুপ্ত বৃন্দাবন। যেথা ভ্রমে বিরাজ করে মদন মোহন। দুই অবতার দুই পাড়াতে, 11 পাড়া 8 পাড়াতে, দুই অবতার দুই পাড়াতে, চড়ে বসে আপন রথে, উল্টো রথে নগর ভ্রমে, সঙ্গে ভক্তজন। যেথা ভ্রমে বিরাজ করে মদন মোহন। যেথা ভ্রমে বিরাজ করে মদন মোহন। যেথা ভ্রমে বিরাজ করে মদন মোহন। কালিন্দির ওই কালো জলে ইতিহাস কথা বলে। কালিন্দির ওই কালো জলে ইতিহাস কথা বলে। জ্যোৎস্না রাতে লাল বাঁধে জ্যোৎস্না রাতে লাল বাঁধে ওই স্মৃতির মন্থন। পোড়া মাটির মন্দিরেতে কাব্য ভাসে দৃশ্যপটে। পোড়া মাটির মন্দিরেতে কাব্য ভাসে দৃশ্যপটে। মল্লরাজের কৃষ্টি গাথা করি গো স্মরণ। যেথা ভ্রমে বিরাজ করে মদন মোহন। যেথা ভ্রমে বিরাজ করে মদন মোহন। যেথা ভ্রমে বিরাজ করে মদন মোহন। সন্ধি পুজোয় তোপ ধ্বনি, মৃন্ময়ী মার আশীর্বাণী। সন্ধি পুজোয় তোপ ধ্বনি, মৃন্ময়ী মার আশীর্বাণী। ভক্ত কুলে ভরা থাকে গড় প্রাঙ্গণ। চৈত্র শেষের গাজন মেলায়, ষাঁড়েশ্বরের দেউল তলায়। চৈত্র শেষের গাজন মেলায়, ষাঁড়েশ্বরের দেউল তলায়। বোম ভোলে মাথে হরে গাজন।
চরণ চমি রূপধুনার আলাপনে সুরব গাহন যেথা ভ্রমে বিরাজ করে মদন মোহন যেথা ভ্রমে বিরাজ করে মদন মোহন যেথা ভ্রমে বিরাজ করে মদন মোহন যেথা ভ্রমে বিরাজ করে মদন যে দুপাশে বৃত্তাকার যে দুটি টাওয়ার রয়েছে, উপস্থিত দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে এই টাওয়ার দুটির নিকটস্থ অঞ্চল থেকে একটু দূরত্ব, একটু ব্যবধান রাখার জন্য আমরা বিষ্ণুপুর মেলা ও উৎসব কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাই। আমরা উদ্বোধনী পর্বের শেষ পর্যায়ে 150তম বর্ষে বিরসা মুন্ডার জন্মশতবার্ষিকীর স্মরণে বিরসা মুন্ডাকেই স্মরণ করে এবছরের বিষ্ণুপুর মেলার বিষয়বস্তু যেমন আদিবাসী সংস্কৃতি, তেমনি বিষ্ণুপুর মেলার রয়েছে একটি নিজস্ব থিম সং। সেই থিম সঙের সাথেই সমবেত উপস্থাপনার মাধ্যমে এবারের উদ্বোধনী পর্বের সর্বশেষ উপস্থাপনায় আমরা মেতে উঠতে চলেছি বিষ্ণুপুর মেলা উৎসব কমিটির সঙ্গে উপস্থিত অতিথি, অভ্যাগতগণ এবং অগণিত দর্শনার্থীরা। বিষ্ণুপুর মেলার থিম সং। বিষ্ণুপুর আলাপনে ভরপুর বনানী সবুজ সুন্দর সুন্দরী বাঁকুড়ার লাল মাটি বাঁধ আর বাবা মহেশ্বর পুরন্দর ভরানা বিষ্ণুপুর আলাপনে ভরপুর বনানী সবুজ সুন্দর টেরাকোটা শহরের রাজপথে ছড়িয়ে মল্লভূমের ইতিহাস তন্তুজ বালুচরি মতিচুর ডোকরা ঝুমুর টুসু ভাগ বারো মাস শিল্পের সমাহার বৃষ্টির সমাদর আমাদের বিষ্ণুপুর মেলা শিল্পের সমাহার
সবাই মিলে আমরা করতালি দিয়ে অভিনন্দিত করি বিষ্ণুপুর মেলা ও উৎসবকে। 38তম বর্ষের বিষ্ণুপুর মেলা বিষ্ণুপুরবাসী নয় রাজ্যবাসীর কাছে সত্যি আবেগের পথ চলা। এই আবেগের পথ চলায় আমরা 38তম বর্ষের উদ্বোধনী পর্বে অন্তিম পর্বে এক রঙিন আলোকোজ্জ্বল সন্ধ্যায় সেজে উঠল 38তম বর্ষের বিষ্ণুপুর মেলা এবং বাঁকুড়া জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনী পর্ব। অতিথি এবং অভ্যাগতগণের সাথে উপস্থিত রয়েছেন অগণিত দর্শনার্থী। বিষ্ণুপুর মেলা ও উৎসব কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল দর্শনার্থীদের রঙিন করে তোলার এক অন্যতম প্রয়াস বিষ্ণুপুর মেলা ও উৎসব কমিটি।